আমাদের সমাজে বিয়েকে সহজ করতে হবে। কি করতে হবে? যে সমাজে বিয়ে সহজ সেই সমাজে প্রেম প্রীতি কঠিন। একটা ছেলে ভাবছে আমি যদি বিয়ে করতে যাই এখন 10 লাখ টাকা প্রয়োজন, আর একজনের সাথে প্রেম করব, ওই মাসে হয়তো 350 টাকা রিচার্জ করে দিতে হতে পারে, এর বেশি খরচা নেই। ঠিক না বেঠিক? এটাই চিন্তা করে এখন যুবকদের একটা ছেড়ে আরেকটা, আরেকটা ছেড়ে আরেকটা, এক একটা মেয়ের পিছনে 10 জন লেগে আছে। ঠিক না বেঠিক? আবার মেয়েদেরও অবস্থা, একজনের কাছ থেকে রিচার্জ করছে, আরেকজনের কাছ থেকে শপিং এর টাকা নিচ্ছে, আরেকজনের কাছে এই করছে। এক একটা মেয়ে 8-10 জনের সাথে কথা বলছে। পরিবর্তন গিরগিটের মতন পরিবর্তন হচ্ছে। ওর সাথে বলছে আমি তোমার ছাড়া বাঁচবো না, ওর সাথেও বলছে আমি তোমার ছাড়া বাঁচবো না। আমি যুবকদেরকে বলি মেয়েদের মন আকাশের মতন। এ কেমন কথা? আকাশের মতন তার মানে কি? আমরা অনেক সময় দেখি না আসমানে মেঘ আছে কিন্তু বৃষ্টি হয় না, আর অনেক সময় দেখি আকাশে মেঘ নাই, রৌদ্র একেবারেই ছেয়ে আছে, তখনও দেখি। এক সময় মেয়ে বলবে তোমার ছাড়া আমি বাঁচি না, আবার বাবা মায়ের কথা তোমার থেকে কোনো বেটার কাউকে পেয়ে গেলেই তোমাকে দেবে লাথি মেরে আর তার সাথে গিয়ে সংসার করবে। কি কথা ঠিক আছে না? সমাজে চলছে কি চলছে না? তাহলে বিবাহ হলো নবীজির সুন্নাহ। কার সুন্নাহ? আরো জোরে বলুন। আর সুন্নাহ এটা ইবাদত, আর ইবাদত করতে হলে মদিনাওয়ালার তরিকা অনুযায়ী করতে হবে। বিয়ের অনুষ্ঠানে বিশাল খরচা করছে। আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো, হাতে না ধরে পায়ে ধরে বলবো, সমাজ থেকে আমরা যদি জিনাকে, অন্যায়কে, প্রেম আর বেগানা নারী পুরুষের সাথে বেগাত মেলামেশা থেকে যদি আমরা সমাজকে মুক্ত রাখতে চাই, গার্জেনদের সচেতন হতে হবে, বিবাহকে সহজ করে দিতে হবে। কি বলেন? ঠিক না বেঠিক? কথা বলুন। আমরা গার্জেনরা অনেক সময় একদম আটক হয়ে বসে থাকি, না তুমি এখন নিজের পায়ে দাঁড়াও নাই, তোমার এখন বিয়ে হবে না। এখন বর্তমান সময়ে একটা নির্ধারিত সময় আছে না, নইলে আমাদের বাড়িতে চলে আসছে দারোগা, তুলে নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা বলুন, আমি আপনি ইমানদার, আমার আপনার কাছে আল্লাহর বিধান সবচাইতে উপরে থাকার কথা। ঠিক না বেঠিক? আমি আপনার কাছে ইমানদার হিসাবে রবের কথাটা তুলে ধরছি। একটা নির্ধারিত সময় আছে, ওই নির্ধারিত সময় না হলে বিবাহের উপযুক্ত হওয়া যায় না। আচ্ছা বলুন, ওই নির্ধারিত সময়ের 10 দিন আগে আপনি উপযুক্ত ছিলেন না, আর ওই নির্ধারিত সময় হয়ে যাওয়ার পরে এমন কি হলো যে আপনি উপযুক্ত হয়ে গেলেন? কথা বুঝে আসছে? 10 দিন আগে আপনি উপযুক্ত ছিলেন না, 10 দিন পরে ওই নির্ধারিত সময় অতিবাহিত হয়েছে, আপনি উপযুক্ত হয়ে গেলেন। এ কেমন লজিক? মাথায় ধরে আসে না। আরে হাজিরিন, আমি ডাইরেক্ট নয় ইনডাইরেক্ট বলছি। কথা বুঝে আসছে? আমার আপনার সমাজকে পরিবর্তন যদি করতে হয় তাহলে চালাকি করতে হবে। তারা যদি চালাকি করে আমরা করব না কেন? আমি বলে যাই গার্জেনদেরকে, সন্তানগুলোকে একেবারে ছেড়ে না দিয়ে তাদেরকে দিনদার ভাবে যদি লালিত পালিত করতে চান তাহলে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেন। গার্জেন, উভয় গার্জেন বসুন, আলোচনা করুন, টেবিলে বসুন। বসার পরে আপনি বলবেন আমার ছেলে সন্তানের বয়স এখন ততটা হয় নাই, এখন ভালো কাজ চাকরির দিকে পড়াশুনো করেছে, আপনার মেয়েও পড়াশুনো করেছে, আপনার সাথে আমার কথা, আমার সন্তান আপনার সন্তানের সাথে বিয়ে দিয়ে রেখে দিব, এও পড়াশুনো করবে সেও পড়াশুনো করবে, যখন যোগ্য জায়গায় আমার ছেলেটা দাঁড়িয়ে যাবে তোমার মেয়েকে তুমি বিদায় দিয়ে আমার ঘরে পাঠিয়ে দিবে। কি এই পদ্ধতিটা ঠিক আছে না? এই পদ্ধতিটা যদি আমরা সমাজে অ্যাপ্লাই করতে শুরু করি, যুগ হিসাবে, সমাজ হিসাবে, বর্তমান পরিস্থিতি হিসাবে যদি আমরা এটা করি, তাহলে আমাদের সন্তানেরা গোনা থেকে বেঁচে যাবে। বলুন না সুবহানাল্লাহ। বিয়ের আগে ফোনে কথা বললে কানের জিনা হবে, আর বিয়ে হয়ে গেলে তত কথা বলবে তত সওয়াব। আপনি অনুষ্ঠান করতে যাবেন কেন? 2-5 জন মুরব্বীদেরকে নিয়ে, একটা আলেমকে নিয়ে কালিমা পড়িয়ে বিয়ে করিয়ে নেন। ছেলে আপনার কাছে থাক, মেয়ে তার মেয়ের বাড়ি থাক। যোগ্য যখন হবে বিয়ে করে এই বিদায় দিয়ে তাকে তার বাপ পাঠিয়ে দিবে, তখন তারা সংসার করবে। এর মাঝে যে 2-4 বছর এরা যে অন্যদিকে সময় না দিয়ে এই যে প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে এরা যে প্রেম প্রীতির গল্প সাথে সাথে সুন্দর সুন্দর কথা বলবে, এদের হাসি দেখে আল্লাহ হাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পদ্ধতি অ্যাপ্লাই করুন। সময় হিসাবে আমাদেরও চালাক হওয়া প্রয়োজন।
তবে দিনের খাতিরে, অন্য কোনো কিছু নয়। আমার আপনার ঈমানকে কেড়ে নেওয়ার জন্য অনেকভাবে অনেক ষড়যন্ত্র চলছে। কি বলেন, ঠিক না বেঠিক? আমাদের সমাজে বিষধর সবচাইতে ভাইরাসতম মোবাইল আমাদের ঘরে ঘরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তুমি নিবে না, তোমাকে জোর করে দেওয়া হবে। বলে পড়াশোনার পারপাসে মোবাইল নেওয়া। নবীজি বলেছেন সবচাইতে উত্তম বিবাহ হলো যে বিয়েতে অল্প খরচ হয়। সুবহানাল্লাহ বলুন। আজ আমাদের ঘরে ঘরে বিয়ের ব্যাপারে বেশি খরচের ট্রেন্ডিং চলছে কি চলছে না? একটা যুবক ছেলের যদি বলা হয় বিয়ে করছো না কেন, বলে মাওলানা সাহেব অনেক টাকার প্রয়োজন, অনুষ্ঠান করতে হবে, 8-10 লাখ টাকা প্রয়োজন। কি এমন বলে কি বলে না? প্যারে হাজিরিন, আমি নিজের চোখে দেখেছি, বুঝেছি, আমি পর্যবেক্ষণ করে দেখেছি, যারা বেশি বিয়েতে খরচ করে 6 মাস পরে তাদের বাড়িতে খাওয়াও হয় না। 500 টাকার জন্য এদিক ওদিকে ছুটতে হয়, আর তার বিয়েতে 10 লাখ টাকা খরচ করেছে। আর খরচ করার বেলায় দেনা করে খরচ করে, আছে না নাই? প্যারে হাজিরিন, নবীজির কথা, যে বিয়েতে অল্প খরচ সেই বিয়েটা সবচাইতে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। বিয়ের ব্যাপারে বাড়াবাড়ি কিছু আছে, বরযাত্রী নিয়ে যাওয়া। নবীজি বলেছেন ওলিমা করো, ওলিমা সুন্নাহ। জোরে বলুন। ওলিমা কার বাড়ি হবে? মেয়ের বাড়ি না ছেলের বাড়ি? হ্যাঁ বলুন। এখন মেয়ের বাড়ি 150-200 জন বাস ভাড়া করে বরযাত্রী যাচ্ছে। এটা মেয়ের বাপের উপরে জুলুম, এটা করা যাবে না। আমাদের সমাজে বিয়েকে সহজ করতে হবে। কি করতে হবে? যে সমাজে বিয়ে সহজ সেই সমাজে প্রেম প্রীতি কঠিন। একটা ছেলে ভাবছে আমি যদি বিয়ে করতে যাই এখন 10 লাখ টাকা প্রয়োজন, আর একজনের সাথে প্রেম করব, ওই মাসে হয়তো 350 টাকা রিচার্জ করে দিতে হতে পারে, এর বেশি খরচা নেই। ঠিক না বেঠিক? এটাই চিন্তা করে এখন যুবকদের একটা ছেড়ে আরেকটা, আরেকটা ছেড়ে আরেকটা, এক একটা মেয়ের পিছনে 10 জন লেগে আছে। ঠিক না বেঠিক? আবার মেয়েদেরও অবস্থা, একজনের কাছ থেকে রিচার্জ করছে, আরেকজনের কাছ থেকে শপিং এর টাকা নিচ্ছে, আরেকজনের কাছে এই করছে। এক একটা মেয়ে 8-10 জনের সাথে কথা বলছে। পরিবর্তন গিরগিটের মতন পরিবর্তন হচ্ছে। ওর সাথে বলছে আমি তোমার ছাড়া বাঁচবো না, ওর সাথেও বলছে আমি তোমার ছাড়া বাঁচবো না। আমি যুবকদেরকে বলি মেয়েদের মন আকাশের মতন। এ কেমন কথা? আকাশের মতন তার মানে কি? আমরা অনেক সময় দেখি না আসমানে মেঘ আছে কিন্তু বৃষ্টি হয় না, আর অনেক সময় দেখি আকাশে মেঘ নাই, রৌদ্র একেবারেই ছেয়ে আছে, তখনও দেখি। এক সময় মেয়ে বলবে তোমার ছাড়া আমি বাঁচি না, আবার বাবা মায়ের কথা, তোমার থেকে কোনো বেটার কাউকে পেয়ে গেলেই তোমাকে দেবে লাথি মেরে, আর তার সাথে গিয়ে সংসার করবে। কি কথা ঠিক আছে না? সমাজে চলছে কি চলছে না? না আমার কথাগুলো ভুল হচ্ছে? আমি আপনাদের কাছে অনুরোধ করে বলছি, সমাজে যেগুলো চলছে এটা আমি বলছি, এটা প্রয়োজন। কি বলেন, প্রয়োজন না? আমি নামাজ পড়ার কথা বলবো, তেলাওয়াতের কথা বলবো, জিকির আজকারের কথা বলবো। আপনি বলুন কোন মুসলমান জানে না নামাজ পড়তে হবে? নামাজ পড়তে হবে এটা কোন মুসলমান জানে না? সবাই জানে। জিকির করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, কিন্তু আমাদের পরিবেশ ঠিক নাই বলে নামাজি তৈরি হচ্ছে না। কি বলেন? বাবা নামাজ পড়ছে কিন্তু ছেলে যাচ্ছে বন্ধু বান্ধবের সাথে আড্ডায়। আমাদের পরিবেশ ঠিক নাই বলে আমাদের ঘরে ঘরে নামাজি হচ্ছে না। যদি আমরা পরিবেশ ঠিক করতে পারি আমাদের ঘরে ঘরে নামাজিও থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আমি যে কথা বলতে বলতে এত দূরে আসলাম, তাহলে বিবাহ হলো নবীজির সুন্নাহ। কার সুন্নাহ? আরো জোরে বলুন। আর সুন্নাহ এটা ইবাদত, আর ইবাদত করতে হলে মদিনাওয়ালার তরিকা অনুযায়ী করতে হবে। বিয়ের অনুষ্ঠানে বিশাল খরচা করছে। আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো, হাতে না ধরে পাই ধরে বলবো, সমাজ থেকে আমরা যদি জিনাকে, অন্যায়কে, প্রেম আর বেগানা নারী পুরুষের সাথে বেগাত মেলামেশা থেকে যদি আমরা সমাজকে মুক্ত রাখতে চাই, গার্জেনদের সচেতন হতে হবে, বিবাহকে সহজ করে দিতে হবে। কি বলেন, ঠিক না বেঠিক? কথা বলুন। আমরা গার্জেনরা অনেক সময় একদম আটক হয়ে বসে থাকি, না তুমি এখন নিজের পায়ে দাঁড়াও নাই, তোমার এখন বিয়ে হবে না। এখন বর্তমান সময়ে একটা নির্ধারিত সময় আছে না, নইলে আমাদের বাড়িতে চলে আসছে দারোগা, তুলে নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা বলুন, আমি আপনি ইমানদার, আমার আপনার কাছে আল্লাহর বিধান সবচাইতে উপরে থাকার কথা, ঠিক না বেঠিক?
আমি আপনার কাছে ইমানদার হিসাবে রবের কথাটা তুলে ধরছি। একটা নির্ধারিত সময় আছে, ওই নির্ধারিত সময় না হলে বিবাহের উপযুক্ত হওয়া যায় না। আচ্ছা বলুন, ওই নির্ধারিত সময়ের 10 দিন আগে আপনি উপযুক্ত ছিলেন না, আর ওই নির্ধারিত সময় হয়ে যাওয়ার পরে এমন কি হলো যে আপনি উপযুক্ত হয়ে গেলেন? কথা বুঝে আসছে? 10 দিন আগে আপনি উপযুক্ত ছিলেন না, 10 দিন পরে ওই নির্ধারিত সময় অতিবাহিত হয়েছে, আপনি উপযুক্ত হয়ে গেলেন। এ কেমন লজিক? মাথায় ধরে আসে না। প্যারে হাজিরিন, আমি ডাইরেক্ট নয়, ইনডাইরেক্ট বলছি। কথা বুঝে আসছে? আমার আপনার সমাজকে পরিবর্তন যদি করতে হয় তাহলে চালাকি করতে হবে। তারা যদি চালাকি করে আমরা করব না কেন? আমি বলে যাই গার্জেনদেরকে, সন্তানগুলোকে একেবারে ছেড়ে না দিয়ে তাদেরকে দিনদার ভাবে যদি লালিত পালিত করতে চান তাহলে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেন। গার্জেন, উভয় গার্জেন বসুন, আলোচনা করুন, টেবিলে বসুন। বসার পরে আপনি বলবেন আমার ছেলে সন্তানের বয়স এখন ততটা হয় নাই, এখন ভালো কাজ চাকরির দিকে পড়াশুনো করেছে, আপনার মেয়েও পড়াশুনো করেছে, আপনার সাথে আমার কথা, আমার সন্তান আপনার সন্তানের সাথে বিয়ে দিয়ে রেখে দিব, এও পড়াশুনো করবে সেও পড়াশুনো করবে, যখন যোগ্য জায়গায় আমার ছেলেটা দাঁড়িয়ে যাবে তোমার মেয়েকে তুমি বিদায় দিয়ে আমার ঘরে পাঠিয়ে দিবে। কি এই পদ্ধতিটা ঠিক আছে না? এই পদ্ধতিটা যদি আমরা সমাজে অ্যাপ্লাই করতে শুরু করি, যুগ হিসাবে, সমাজ হিসাবে, বর্তমান পরিস্থিতি হিসাবে যদি আমরা এটা করি তাহলে আমাদের সন্তানেরা গোনা থেকে বেঁচে যাবে। বলুন না সুবহানাল্লাহ। বিয়ের আগে ফোনে কথা বললে কানের জিনা হবে, আর বিয়ে হয়ে গেলে তত কথা বলবে তত সওয়াব। আপনি অনুষ্ঠান করতে যাবেন কেন? 2-5 জন মুরব্বীদেরকে নিয়ে, একটা আলেমকে নিয়ে কালিমা পড়িয়ে বিয়ে করিয়ে নেন। ছেলে আপনার কাছে থাক, মেয়ে তার মেয়ের বাড়ি থাক। যোগ্য যখন হবে বিয়ে করে এই বিদায় দিয়ে তাকে তার বাপ পাঠিয়ে দিবে, তখন তারা সংসার করবে। এর মাঝে যে 2-4 বছর এরা যে অন্যদিকে সময় না দিয়ে এই যে প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে এরা যে প্রেম প্রীতির গল্প সাথে সাথে সুন্দর সুন্দর কথা বলবে, এদের হাসি দেখে আল্লাহ হাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পদ্ধতি অ্যাপ্লাই করুন। সময় হিসাবে আমাদেরও চালাক হওয়া প্রয়োজন, তবে দিনের খাতিরে, অন্য কোনো কিছু নয়। আমার আপনার ঈমানকে কেড়ে নেওয়ার জন্য অনেকভাবে অনেক ষড়যন্ত্র চলছে। কি বলেন, ঠিক না বেঠিক? আমাদের সমাজে বিষধর সবচাইতে ভাইরাসতম মোবাইল আমাদের ঘরে ঘরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তুমি নিবে না, তোমাকে জোর করে দেওয়া হবে। বলে পড়াশোনার পারপাসে মোবাইল নেওয়া। মোবাইল পড়াশোনার পারপাসে নেওয়া তো দূরের কথা, মোবাইল নিয়েই কানেক্ট শুরু, এর কাছে তার কাছে। ঠিক না বেঠিক? এখন 5-7 এই সমস্ত ছেলেগুলো, বাচ্চা ছেলেগুলো স্কুলে যায়, তারা নিজের পার্সোনাল প্রাইভেট টিচারের কাছে যেখানেই যাক না কেন পড়াশোনার টেবিলে বসার আগেই তারা ভাগাভাগি করে নিচ্ছে, এটা তোর ওটা আমার, খবরদার ওর দিকে চোখ দিবি না। কি পরিবেশ এমন না? মোবাইল দেখে দেখে তারা এত স্মার্ট হয়ে গেছে। সায়েন্স অনুযায়ী ছেলে মেয়েদের সাবালক সাবালিকা হওয়ার বয়স বড় জোর 14 বছর 15 বছর। আর এখন আপনি দেখুন ঘরে ঘরে খোঁজ নিয়ে দেখুন 10-12 বছরেই সাবালক সাবালিকা হয়ে যাচ্ছে। হওয়ার কথা ছিল 2 বছর পরে, কিন্তু মোবাইল নামক জঘন্যতম এই ভাইরাস তাদের কাছে থাকার কারণে জোর করে তারা সাবালক সাবালিকা হচ্ছে। কথাগুলো হয়তো কঠিন হচ্ছে নাকি? এটা আমার অভ্যাস, আমি বাস্তবতা বলি। আমি লম্বা ঘটনা বলে চলে যাব, আপনিও আপনার কানে একটু আরাম পাবেন, আমার কণ্ঠ ভালো থাকবে, এই থাকবে। এটা আমার অভ্যাস নয়, আমি জাতিকে পরিবর্তন করার জন্য এখানে দাঁড়িয়েছি। আমি মুসলমানের কাছে এসেছি। ঠিক না বেঠিক? রুগী যেমন ট্রিটমেন্টও তেমন হবে। কি বলেন, ঠিক না বেঠিক? আমার কথায় রাগ করছেন নাকি আপনারা? প্যারে হাজিরিন, আমার কথা হলো বিবাহ সহজ করতে হবে। পারবো তো ইনশাল্লাহ? বেশি বাড়াবাড়ি না করে বিবাহটাকে সহজ করে সন্তানগুলোকে যদি তাদের ঈমানের রক্ষায়, যদি আপনি একটু চিন্তাধারা ঠিক করে তাদের ঈমান রক্ষার জন্য তাদের বিবাহকে সহজ করে দিয়ে তাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক, হালাল সম্পর্ক আপনি গড়ে দেন, এর জন্য আপনি অবশ্যই এর জন্য জাযা খায়রা আপনি আল্লাহর তরফ থেকে পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, তাহলে আমি যে কথা বলছিলাম, শেষ কথা এটাই, আমাদের বিবাহের অনুষ্ঠানে আমরা বেশি লম্বা খরচা করব না।
অনেকেই আছে তাকওয়া দেখায়, আছে না নাই? আমি একটা তাকওয়ার মূল পয়েন্ট বলে যাচ্ছি। তাকওয়া যে করবে সে গুনাহ থেকে দূরে থাকবে। সুবহানাল্লাহ বলুন। অনেকেই আছে তাকওয়া দেখায় শুধু খাওয়ার মাধ্যমে, আছে না নাই? সালাম আলাইকুম। হ্যাঁ, কে বলছেন? আমি অমুক, আপনার আত্মীয় বলছি। আমার বাড়িতে আমার ছেলের বিয়ের অনুষ্ঠান আছে, আপনাকে আসতে হবে। ভালো কথা। হাক্কানি আঞ্জুমানের অনুসারী হিসাবে আমি তখন ঘুরিয়ে প্রশ্ন করলাম, আপনার নামাজ কাজা হয় না তো? আপনার সুদের লেনদেন নাই তো? ওদিক থেকে যদি আওয়াজ আসে, না আমার নামাজ কাজা নাই, সুদের কোনো লেনদেন নাই, তখন এদিক থেকে যে প্রশ্ন করলো সে তো খুশিতে বাকবাক, কারণ যেতেও পারবে, খেতেও পারবে, কারণ বাঙালির খাওয়ার চিন্তা বেশি। ঠিক না বেঠি? যদি আমি আসল তাকওয়াবান হতাম, আমার প্রশ্ন প্রথম হতো, আপনি যে বিবাহের অনুষ্ঠান করবেন আপনার ছেলে সন্তানের, বলুন আপনার বিবাহের অনুষ্ঠানে শরিয়ত বিরোধী কাজ হবে না তো? আপনার বিবাহের অনুষ্ঠানে ছেলে মেয়ের জন্য 2টি প্যান্ডেল হবে তো? যে ব্যক্তি শরিয়ত কাজের ব্যাপারে ধ্যান রাখবে, 2টি প্যান্ডেল পর্দার ব্যাপারে ধ্যান রাখবে, সে তো সুদের ব্যাপারে অবশ্যই ধ্যান রাখবে। ঠিক না বেঠিক? আমরা শুধু চিন্তা করি শুধু একটু সুদের, আর নামাজ যদি কাজা না হয় আমি তো যাব, আমার ফ্যামিলি সমেত নিয়ে যাব, গিয়ে খেয়ে বাড়ি আসবো। আমি যদি আসল তাকওয়াবান হতাম তাহলে আমার প্রশ্ন প্রথম হতো যে শরিয়ত বিরোধী কাজ হবে না তো? যদি হয়ে থাকে আমি যাব না, কারণ যেখানে অন্যায় হবে ইমানদার সেখান থেকে দূরে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তো দেখেছি পীর ভাইদের মধ্যে যাদের টাকা বেশি, আমি বলছি বলে খারাপ ভাবে নিবেন না, যাদের টাকা বেশি সে যদি আলেমও হয়, সে আলেম পর্যন্ত দুনিয়ার তালে তাল মেলানোর জন্য সে শরিয়তের কথা ভুলে যায়। ঠিক না বেঠিক? মাথায় টুপি, উফ লম্বা জামাও পরে আছে, সুন্দর দাড়িও আছে, কিন্তু তার বিয়ের অনুষ্ঠানে গান বাজনা, ছেলে মেয়ে মেলামেশা থেকে শুরু করে দুটো কোনো প্যান্ডেলের ব্যবস্থা নাই। এভাবে অনুষ্ঠান আমাদের সমাজে চলেই আছে, চলছে। প্যারে হাজরিন, আমি অনুরোধ করে বলে যাচ্ছি, আপনি যদি তাকওয়াবান ব্যক্তি হন, আপনার সূক্ষ্ম বিষয়ে খেয়াল রাখতে হবে। কি বলেন, ঠিক না বেঠিক? কারণ আমার আল্লাহ যদি এই ছোট্ট বিষয়ে নারাজ হয়ে যায়, আমার আখিরাত বরবাদ। ঠিক না বেঠিক? এটা সর্বসময় খেয়াল রাখবেন। আপনার কদমে কদমে আপনার চিন্তা করে চলতে হবে, কারণ এই দুনিয়াটা আপনার জন্য পরীক্ষার হল, মজ মস্তির জায়গা নয়। একটা কদম ফেলবেন, ওই কদমে চিন্তা করবেন, এই কদমটা যে ফেললাম আমার রব খুশি হবে না নারাজ হবে? খুশি যদি হয় একটা ফেললাম, আরো 1000টা ফেলবো। আর যদি এটা ফেলার কারণে আমার আল্লাহ নারাজ হয়, একটা ফেলেছি 20টা পিছনে নিয়ে চলে যাব, ওটার ব্যাপারে আর আমার মাথায় চিন্তা আনবো না। এটা যদি করে থাকি, আপনি মূল তাকওয়াবান ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাকওয়া খাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, গুনাহ থেকে অন্যায় থেকে দূরে থাকার নাম হলো তাকওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হাক্কানি আঞ্জুমানের অনুসারী হিসাবে সুদ, বেনামাজির বাড়ি খাওয়া থেকে দূরে আছি, এটা আলহামদুলিল্লাহ, এটা ভালো কাজ। তবে মূল তাকওয়া এটা নয়, মূল তাকওয়া হলো গুনাহ থেকে অন্যায় থেকে নিজেকে দূরে রাখা। জোরে বলুন সুবহানাল্লাহ। হালাল রুজি আছে, নামাজও আছে, কিন্তু আমার ঘরে অনুষ্ঠানে শরিয়ত বিরোধী কাজও হচ্ছে, তাহলে আমি অন্যায় কাজ জড়িত। আমি যদি শরিয়তের খেয়াল রাখতাম, আমি নামাজও পড়তাম, আমি সুদ থেকে দূরেও থাকতাম, আমার ইনকামও হালাল থাকতো, তাহলে শরিয়তের সূক্ষ্ম বিষয় যারা খেয়াল রাখবে তারা বড় থেকে বড় বিষয় তো খেয়াল অবশ্যই রাখবে। জোরে বলুন। আমার কথা বুঝে আসছে তো নাকি? কি বলেন মুসলমান? প্যারে হাজিরিন, আমি অনুরোধ করে বলছি, বিবাহকে সহজ করেন। আর যদি বিবাহের অনুষ্ঠান করতে হয় মদিনাওয়ালার তরিকা অনুযায়ী করেন। আপনারা হয়তো চিন্তা করতে পারেন, মাওলানা সাহেব আপনি যে এত উঁচু গলায় বলছেন, এত আওয়াজ দিয়ে বলছেন, আপনার বিবাহ কেমন হলো, আপনার পরিবারের বিবাহ কেমন হলো? আলহামদুলিল্লাহ, আমার বিয়ে সুন্নাত মোতাবিক হয়েছে, আমার বোনের বিয়ে সুন্নাত মোতাবিক, আমার ভাইয়েরও বিয়ে সুন্নাত মোতাবিক দিয়েছি। তারপরে বলছি, যতদূর আমার ক্ষমতা আমি সেখানে বাধা দেওয়ার চেষ্টা করি,
যার বাড়িতে অন্যায়ভাবে বিভিন্ন রকম ভাবে শরিয়াত বিরোধী কাজ হয়, আমি তো নিজে মহল্লার ইমাম হিসাবে 3 বছর কাজ করেছি, সমাজের খারাপ দিকটা আমি জুমার দিনে আলোচনা করতাম বলে সমাজকে পরিবর্তন করার কারণে আমাকে ইমাম তারা দূরে রেখেছে। আলোচনা বন্ধ আমার জুমার মসজিদে। কিছু কিছু ব্যক্তি আছে সুদের কথা বললেই যে সুদ খায় সে নিজের গায়ে পেতে নাই, যে খারাপ কাজে লিপ্ত সেই কথা বললেই সে নিজের গায়ে পেতে নাই, অথচ এটা জানে না আলেম কখনো কারোর বিরুদ্ধে কারোর শত্রুতার কারণে কাউকে টার্গেট করে কথা বলে না, আলেম জাতিকে পরিবর্তনের জন্য কথা বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ডাক্তার অপারেশন করতে হবে, আচ্ছা বলুন ওই ডাক্তারের কি ওই রোগীর উপরে রাগ ছিল বলে তাকে কাটাকুটি করে? কথা বলুন, তার রোগ যেমন তার ট্রিটমেন্ট তেমন। আপনার যদি জ্বর হতো, সাধারণ বিষয় প্যারাসিটামল, একটা অ্যান্টিবায়োটিক, একটা গ্যাসের ওষুধ দিয়ে আপনাকে ছেড়ে দিই। আপনার রোগ যেহেতু অ্যাপেন্ডিসাইট, এটা খতরনাক, আপনার শরীরের আরো ক্ষতি করবে, এটা যখন আপনার ধরা পড়লো আপনাকে তখন কাটাকুটি অবশ্যই করতে হবে, নইলে আপনার শেফা হবে না। ডাক্তার যে কাটাকুটি করে এটা ডাক্তারের দোষ নয়, এটা রোগীর শেফার জন্য ডাক্তার করে। আর জাতি যদি পরিবর্তনের জন্য কোনো আলেম কোনো কথা উঁচু গলায় বলে, আলেম নিজের কারণে বলে না, জাতির পরিবর্তনের জন্য বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আমি অনুরোধ করে হাতে না ধরে পাই ধরে বলবো, প্রত্যেক গার্জেনকে সচেতন হন। সন্তান কি করছে, প্রাইভেটের নাম করে, স্কুল কলেজের নাম করে, কোন বন্ধু কোন বান্ধবীর সাথে কেমন ভাবে চলাফেরা করছে। বিশেষ করে আমি অনুরোধ করে বলবো, রাতের বেলায় যখন সন্তান ঘুমাতে যাবে মোবাইলটা নিয়ে নেবেন, আবার সকালে আপনি দিবেন, কারণ রাতে একা থাকে, শয়তান বেশি ধোঁকা দিতে পারে। ঠিক না বে ঠিক? তার চরিত্র রক্ষার জন্য আপনার গাইডলাইন ঠিক করতে হবে। গাইডলাইন ঠিক না করলে আপনার ছেলে সন্তান, আপনার মেয়ে সন্তান, আপনার পরিবার কখনো সুন্নাত মোতাবিক চলবে না। গাইডলাইন ঠিক করুন। পারবো তো ইনশাআল্লাহ? বলি না ইনশাআল্লাহ? বিশেষ করে বিবাহের অনুষ্ঠানে আমরা কম খরচ করব আরো জোরে পড়ি ইনশাআল্লাহ। আমার মুর্শিদের কথা, সুষ্ঠু সমাজ যদি গড়তে চাও, আল্লাহর ইবাদতকে আম করো। ইবাদত আম করতে গিয়ে তোমরা ঘরে ঘরে নামাজি তৈরি হও, নামাজি তৈরি হয়ে তোমরা বিনা কাজায় নামাজটাকে কায়েম করো। জোরে বলুন। দ্বিতীয়, তোমাদের ঘরে ঘরে কোরআনের আওয়াজ তেলাওয়াত যেন থাকে। তৃতীয়, তোমরা যা কিছু করবে তোমাদের ইনকাম, সোর্স অফ ইনকাম, তোমাদের হালাল ইনকাম যেন থাকে। হালাল খাও, ইবাদত করো। আর শেষ কথা, তাকওয়া অবলম্বন করে চলো। গুনাহ থেকে বাঁচো, নেকির কাজ বাড়িয়ে দাও। নেকির কাজ যত করবে বেশি, আল্লাহকে পাওয়া যাবে তাড়াতাড়ি। ও দুনিয়ার মানুষ, আমি আপনি গুনাহ ছেড়ে দিলে নেকির কাজ আমার আপনার দ্বারাই বেশি করা সম্ভব হবে। গুনাহ যার দ্বারাই করা অসম্ভব, এর দ্বারাই বোঝা গেল তার দ্বারাই নেকির কাজ করা সম্ভব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি সেই জন্য তাকওয়া দিয়েছেন। আমরা তাকওয়াকে শুধু খাওয়ার মধ্যে সীমাবদ্ধ রাখবো না, আমরা তাকওয়াটাকে আমাদের প্রত্যেকটি পদক্ষেপে আমরা সেটাকে প্রতিফলিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরো জোরে পড়ি ইনশাআল্লাহ। আমার কথাই কি কেউ কষ্ট পেয়েছেন নাকি? কষ্ট পেয়েছেন? অনেক কথা হয়তো উঁচু গলায় বলেছি, কষ্ট যদিও পেয়ে থাকেন, সন্তান হিসাবে, নাতি হিসাবে, বন্ধু হিসাবে ক্ষমা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার, নিজের জীবন সাজানোর চেষ্টা আমরা প্রত্যেকেই করব ইনশাআল্লাহ। নামাজ, তেলাওয়াত, হালাল এবং তাকওয়া নিয়ে জীবন যাপন করে দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহকে রাজি খুশি করে দুনিয়া থেকে আল্লাহর কাছ থেকে জান্নাতের হকদার হয়ে আমরা প্রত্যেকেই যেন আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। ও মালিক ও রব্বুল আলামিন, আমাদের সেই তৌফিক তুমি দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে পড়ুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাক্কানি দরুদ শরীফ।